আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা কিন্তু ডাউনার ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিছি, ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছি বিকজ অফ মার্কেটের টার্গেট, মোমেন্টামের টার্গেট অনুযায়ী এখান থেকে একটা রেড ক্যান্ডেল মেক করবে অ্যান্ড সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করছি অ্যান্ড এটা আমাদের প্রফিট আসার কথা। সো আমরা একটু দেখবো অ্যান্ড এটা কিন্তু আমাদের ফার্স্ট ট্রেড চলতেছে। সো আজকে কিন্তু রবিবার মার্কেট, হ্যাঁ। সো রবিবার মার্কেট একটু কারসাজি করবে, আমাদের ধৈর্য লাগবে, ধৈর্য অ্যান্ড মার্কেট। ওকে, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন ট্রেড নিব বিকজ মার্কেট ওভারঅল টার্গেট নিচে শিফট হওয়া অ্যান্ড আশেপাশে কেউ আছে কিনা আমরা একটু দেখার ট্রাই করবো। নাই, কেউ নেই। সো আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব। উপরে যায় যদি আমাদের আরো সেলিং প্রেশার দেয় আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো বিকজ এইখান থেকে মার্কেট ডাউনে ফল হওয়ার ট্রাই করবে অ্যান্ড আমাদের লজিক অনুযায়ী এটা একটা রেড ক্যান্ডেল মেক করার কথা অ্যান্ড রেড ক্যান্ডেল মেক করলেও অনেক বড় রেড ক্যান্ডেল মেক করতে পারবে না, ডোজি মজি টাইপ করবে অ্যান্ড বেশি নিচেই পড়ে গেল। আমি কিন্তু সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার ট্রাই করছিলাম অ্যান্ড এটা কিন্তু আমাদের লস হিসাব পড়তে পারে জাস্ট অফ ক্যান্ডেল সাইজ অ্যান্ড এটা কিন্তু উপরে চলে যেতেছে। যাক, সমস্যা নেই কা, বিকজ ডাউন ট্রেন্ডি মার্কেট তো মোটামুটি সেলাররা এমনি এগ্রেসিভ থাকে, সেলাররা যখন তখন এসে পড়বে অ্যান্ড দেখি। তারপরও আমরা সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করছিলাম। যাক, সেফটি মার্জিন নিলেও আমাদের লস হইতো, তার মানে আমরা নেক্সট ক্যান্ডেল সেম ডিরেকশনে ট্রেড নিতে পারবো উইথ মার্জিনাল সেফটি অ্যান্ড আপরের জন্য ট্রেড নিয়ে নিব। এইখান থেকে আমরা আপরের জন্য আনলিমিটেড ট্রেড নিয়ে নিব বিকজ আমাদের ক্যান্ডেলিস্টিক ম্যাথ বলতেছে মার্কেট এইখান থেকে কন্টিনিউ করবে অ্যান্ড বায়ার এইখান থেকে এইখান থেকে আমাদের পাওয়ার অফ দ্য ক্যান্ডেল হয়নি। সো ইটস ওকে। এই ক্যান্ডেলটা আমাদের আপরের জন্য থিঙ্ক করা উচিত ছিল বিকজ এই প্রাইস থেকে আগের ক্যান্ডেলের মধ্যে আমরা বায়ারদের অ্যাক্টিভিটিস দেখছিলাম। সো এটা ট্র্যাপ ক্যান্ডেল হয়েছে অ্যান্ড এইটা আমাদের ক্যান্ডেলিস্টিক ম্যাথ অনুযায়ী আপরে যাওয়ার কথা, এই জন্য আমরা এখান থেকে বায়ারদের থিঙ্ক করছি অ্যান্ড এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো বিকজ অফ আমাদের মার্কেট সিকুয়েন্স জিনিসটা আছে অ্যান্ড দেখবো একটু। সো রবিবার মার্কেট কিছু জিনিস আমাদের কাজ করাইতে হবে অ্যান্ড দেখেন, 100% নলেজ নিয়ে কাজ করলে 100% প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন অ্যান্ড আজকের ওভারঅল টার্গেট আমাদের $2500 সামথিং হিট করা। সো আমরা মোটামুটি ভালো এমন হিট করেই ফেলছি এমনি অ্যান্ড দেখেন এইখান থেকে লেভেলটা স্কিপ করছে। সো এইখান থেকে যদি আমরা ট্রেড নিয়ে আপরের জন্য ট্রেড নিলেও লস আসতে পারে, ডাউনার ডিরেকশনে ট্রেড ছিল বাট একটা গ্যাপ আপের জন্য আমরা এটা করব না। সো এটা আপরের জন্য ট্রেড হয়, একটু সেফটি মার্জিন দিলে নিচের থেকে আমরা আপরের জন্য থিঙ্ক করবো এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে বিকজ আমাদের যে প্রাইসটা ছিল ওরা এমনি স্কিপ করে ফেলছে। তো প্রাইস স্কিপ করছে, এখন কন্টিনিউ করবে, এমনি কন্টিনিউ করবে বাট সেফটি মার্জিন 100% লাগবে। ওকে, সেফটি মার্জিন নিচে পড়িস। থ্যাংক ইউ সো মাচ, একটু নিচেই পড়ছে যেটা দরকার ছিল আমাদের অ্যান্ড এখন একটু বিগ মুভ নিতে পারে, বিগ মুভ নিতে পারে। তারপর আরও যদি সেফটি মার্জিন দেয় আমরা 15 সেকেন্ড সেট করবো। এই সেফটি মার্জিনটা আমার পছন্দ না বিকজ এইখানে যদি আমি পাইতাম তাহলে আমি শিওর ছিলাম অ্যান্ড রবিবার মার্কেট একটু সেফটি মার্জিন লাগবে, লাস্ট 1 সেকেন্ডের উপর ভরসা নেই বিকজ অ্যান্ড এমনি মার্কেট সুন্দর আছে কিন্তু আমাদের মার্কেট অনেক বেশি হাই ভোলাটেলও না, সো টেনশন করার কিছুই নেই। ওকে, প্রফিট অ্যান্ড এটা আমাদের প্রফিট এসে পড়ছে অ্যান্ড দেখবো আমরা নেক্সট ক্যান্ডেল এইখান থেকে আমরা কি করা যায়। মার্কেট টার্গেট ছিল উপরে, উপরে ছিল বাট সেলার ইন্টারেস্ট পজিশন থেকে সেলাররা প্রেসার ক্রিয়েট করতেছে। একটু যদি বাইং প্রেসার পাই, একটু ফুল প্রেসার লাগবে। একটা ট্রেড নিব, 2 মিনিটে পড়ে গেছে। আহ জানি না এটা প্রফিট আসবে কিনা বিকজ 1 মিনিট হইলে একটু মানে সিওরিটি ছিল যে প্রফিট আসবে। সো যাক, 2 মিনিটে পড়ছে, এতটুকু হইতে পারে ক্যান্ডেলটা। দেখি মার্কেট কি করে অ্যান্ড এটা কিন্তু আমাদের 2 মিনিটের ট্রেড পড়ে গেছে। 1 মিনিটের হইলে আমি একটু শিওর থাকতাম বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটা আমার জানা আছে। অনেক স্টুডেন্টরাও হইলে কইতো ভাই প্রফিট হয়ে গেতো 1 মিনিট হইলে, 1 মিনিট হইলে প্রফিট পাই গেতাম। 2 মিনিট তো এখন জানি না কি করবে না করবে। সো ওটা প্রফিট আসবে না লস আসবে জানি না আমরা অ্যান্ড আবার ওভারলেপও করছে এই ক্যান্ডেলটা, অ্যাভয়েড ক্যান্ডেল বিকজ হয়তো সেলাররা বিগ মুভ দিয়ে নিচে পড়তে পারে বা বায়াররা তো আসবেই না অ্যান্ড সেলাররা বিগ মুভ নিতে পারে, বায়ারদের আসার চান্স এখানে কম। সো দেখি প্রফিট আসে কিনা। একটা ডাউনার ডিরেকশন ট্রেড ওর সেম জায়গায় পড়ে গেছে
এই যে একটা কথা আছে না, আমার লাস্ট কি জানি, লাভ লস না, জীবনটাই লস, এরকম এরকম সিচুয়েশন হয়ে গেছে। এখানে নিতে চাইছিলাম, তাহলে মার্জিনাল সেফটি ছিল, দুইটার মাঝখানে ক্লোজিং এসে পড়তে পারতো বা একটা চান্স ছিল। সো আমরা কিন্তু সমান সমান হয়ে যাবে এখন। এইখানে যদি ওপেনে নিতে চাইছিলাম এইখানে, তাইলে একটা রিস্ক ছিল, বাট ওই একই হইতো ঘুরায় ফিরে, মাঝখানে তো ক্লোজিং আসেনি। অ্যান্ড যেটা বলতেছিলাম যে বায়াররা তো আসতেই পারবে না, সেলাররা আসবেন, সেলাররা এসে পড়ছে কিন্তু। সো নেক্সট ক্যান্ডেল আমরা অ্যাভয়েড করবো, অন্য একটা মার্কেট ওপেন করবো, বিকজ মার্কেটটা বাজে হয়ে গেছে এখন অলরেডি। হুম, এই ক্যান্ডেলটা না দেখে ট্রেড করা যাবে না, বিকজ প্রাইস এখানে কাজ ছিল অনেক। সো সব ক্যান্ডেল সব সময় করা যায় না, ওপেনে ট্রেড করা যায় না। আসলে আমার ট্রেড করলাম, এরকম সিচুয়েশন অনেক কম থাকে। এইখান থেকে আছে একটা সিচুয়েশন, বাট লিকুইডিটি প্লে লেভেল পরে যেন ট্রেড হয় এটা, হ্যাঁ। ওকে, 15 সেকেন্ড রাখি, যদি সেফটি মার্জিন দেয় পরে যেন ট্রেড দেখতে দেখতে গেছে টাইম। এগুলোতে আবার ওপেনে ট্রেড করা যায়, বিকজ প্রাইস নাই। সো প্রাইজের খেলাটা আগে জানতে হবে আপনার। প্রাইজের খেলা যদি না জানা থাকে তাহলে কিন্তু লসের সম্মুখীন হইতে হবে। অ্যান্ড ট্রেড নেওয়ার সাথে সাথে ডাউনে ফল হইলি কেন, ট্রাপে পড়ে গেলাম আমরা। এটা একটু ভোলাটাইল মার্কেট, হ্যাঁ, এই জন্য একটু উফ, আমার স্টুডেন্টরা বলবে ভাই কালকে শিখাইছেন, আজকে আপনি নিজে ভুল করে ফেলছেন। যাই হোক, এটা ডাউনের জন্যই ট্রেড ছিল। আমি ভুল করলে দুনিয়ার কেউ না ধরতে পারলে আমার স্টুডেন্ট ধরতে পারে, ভাই এটা এরকম না এরকম হবে। এটাও লস আসতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম একটু সেফটি মার্জিন দরকার ছিল, এটাও লস আসতে পারে। $2500 হিট করতে যায় টানা কয়টা লস করে ফেললো, দুইটা লস করে ফেললাম। তা দেখি, তারপরও সেফটি মার্জিন পাইছি তো। দেখেন এই ক্যান্ডেলটা ট্রেড নেওয়ার লজিকটা কি, বায়ারদের 50% সেলাররা ব্রেক করতে পারে নাই, প্লাস আমাদের বায়ার প্রাইস থেকে বায়াররা আসবে, যেটা প্রফিট এসে পড়েছে। এখন একটা সুন্দর ট্রেড হবে, এই উইকটা যদি হিট করে না, আমরা ডাউনার ডিরেকশনাল লিমিটেড ট্রেড নিতে পারবো, বিকজ মার্কেট একটু ভোলাটাইল তো। সো ভোলাটাইল মার্কেটে এইসব ট্রেড করে মজা আছে। সো এই ক্যান্ডেলটার মধ্যে দুইটা ট্রেড করবে, একটু নিচে আসতে হবে, মার্কেটে এটা হিট করবে, পরে হিট করবে, হ্যাঁ, দুইটা ট্রেড করবে এটার মধ্যে। পরের জন্য কিছু ট্রেড করলাম, ওকে, পরে হিট করবে দেখেন, 15 সেকেন্ডের পরে যাওয়ার ট্রাই করবে। এটা সেলাররা ফেক এন্ট্রি দেখাই দিচ্ছে, বায়ারদের আসলে না, এখন যে দেখবেন 15 সেকেন্ডের আগে আগে যে ওটা হিট করে ব্রেক করার ট্রাই করবে, তখন আবার ডাউনার ডিরেকশন ট্রেড নিব। উপরে যাইতে হবে, ওরা যাবে, দেখেন না একটু, একটু দেখেন কিভাবে কাজ করে। এই যে দেখছেন 15 সেকেন্ডের পরে যাবে বলছিলাম আমি, অ্যান্ড গেছে। এখন যা লাভ নেই, এখন আর ডাউনার ট্রেড নিতে পারবো না, টাইম নেই। অ্যান্ড এটা ব্রেক করে চলে যেতে পারে। ওকে, দেখেন যেটা বলতেছিলাম ওইটাই করতেছে মার্কেট, দেখেন লাইভ সেশন কিন্তু করতেছি। এটাকে বলা হয় ক্যান্ডেলের বিহেভিয়ারটা বোঝা। সো মোর এনাফ সময় দিলে মার্কেটে আপনিও বুঝতে পারবেন, একদম লাইভ সেশন কিন্তু আপনাদের সামনে লাইভ ট্রেড করতেছে। এই যে কথা দেখবেন মিলে, টাইম দেখবেন মিলে, সব কিছুই লাইভ, লাইভ সেশন লাইভ। অ্যান্ড আজকে 3 তারিখ, 8 মাস 3 তারিখ, অগস্টের 3 তারিখ। সো সিম্পল, ট্রেডিং ইজি যদি আপনি একটু বোঝার ট্রাই করেন। ট্রেডিং সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, মোর এনাফ নলেজ নিয়ে কাজ করতে হবে। একটু নলেজ নিয়ে কাজ করলে বাইনারি ট্রেডিং আপনার জন্য ইজি। অ্যান্ড এইখান থেকে আমাদের বিগ ব্রেকআউট হয়েছিল। সো এটা রিভার্স আসার কথা, এটা সেলার ইন্টারেস্ট পজিশন, মার্কেট উপরে গেছে, নিচে আসবে, এটা ফুলফিল করার জন্য। বিকজ মার্কেট সোজা চলে না, মার্কেট এরকম সোজা চলে না, মার্কেট যাবে, ভাঙবে, আসবে, আবার ভাঙবে, আবার আসবে, আবার ভাঙবে, আবার আসবে, এরকম করে চলে মার্কেট, হ্যাঁ। একটারে ভাঙবো, একটা রিট্রেস বানাইবো, একটারে ভাঙবো, একটা রিট্রেস বানাইবো, আবার একটারে ভাঙবো, একটা রিট্রেস বানাইবো, এরকম করেই চলে মার্কেট। এরকম যাবে, আবার ভাঙে এটা রিট্রেস করবে, আবার এরকম যাবে। আপ ট্রেন্ডের বায়ারদের ক্ষেত্রে, সেলারদের ক্ষেত্রে উল্টা। সো সিম্পল, একদম সিম্পল। বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজ থাকতে হবে, হ্যাঁ। নলেজ না থাকলে ট্রেডিং থেকে প্রফিটেবল তো দূরের কথা,
কিচ্ছু করা সম্ভব না। আপনারা আছেন মুখস্থ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ করেন, যার জন্য সামটাইম প্রফিটেবল হন, তখন মনে করেন যে মার্কেট সবকিছু কাজ করতেছে। সামটাইম লুজার হন, তখন ধরতেই পারেন না কেন কাজ করতেছে, কোন লজিকে লস আসলো। সো এই জিনিসগুলো আপনাদের বলবো, একটু নলেজ নিয়ে কাজ করার ট্রাই করেন, একটু নলেজ নিয়ে কাজ করবেন, একটু মার্কেটে সময় দিবেন, প্রপার মার্কেট থেকে আপনি প্রফিট নিয়ে যাবেন। মার্কেট আপনাকে প্রফিট দিবে, মার্কেট আপনার কথা মতোই চলবে, সিম্পল। রানিং ক্যান্ডেলটা আমরা ট্রেড নিতে পারবো। ওকে, হ্যাঁ, এখান থেকে আমাদের প্রাইস বুস্টিং হয়েছে, বাট মার্কেট একটু হাই ভোলাটাইল। দুইটা ট্রেড নিব, যদি আমাদের সেফটি মার্জিন দেয়, একটা ডাউনের জন্য ট্রেড নিব, একটা আপের জন্য ট্রেড নিব। প্রাইস বুস্টিং হয়েছে ভাই, এইখান থেকে অনেক কিছু আছে। হ্যাঁ, ট্রাপও হইতে পারে এখান থেকে। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম ট্রাপ হইতে পারে। আচ্ছা, ইগনোর করি, এটা ডাউনে আসার কথা, বাট আমি ট্র্যাপ জিনিসটা দেখতেছি, বিকজ এটা লাস্ট প্রাইস, এটা বায়ারদের লাস্ট প্রাইস থেকে আবার বায়াররা উপরে চলে যেতেছে, তো এটা আবার ব্রেক করতে পারে, ফুলফিল করতে পারে। সো আবার প্রিভিয়াস চলতেছে, সেলার ডেট চলতেছে, সো সেলার থিঙ্ক করলে আমাদের লস আসবে। সো এই জন্য ইগনোর করাটাই বেস্ট ছিল। অ্যান্ড মোটামুটি আমাদের যেটা টার্গেট ছিল এটা ফুলফিল হয়ে গেছে। আজকের জন্য এইটুকুই। শনি রবিবার দিন বেশি ট্রেড করার দরকার নেই, অল্প। এইখান থেকে কিন্তু আমরা আমাদের ক্যান্ডেলের সাইজ, মানে অ্যামাউন্ট সাইজটা বাড়ায় নিছি অ্যান্ড ট্রেডটা কমাই দিছি, সিম্পল। অ্যান্ড এই ক্যান্ডেল যদি দেখেন, যদি বাইং প্রেশার দেয় তাহলে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব। বাইং প্রেশার দিলে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব, আর যদি সেলাররা সোজা ডাউনে ফল হয় তাহলে আপরের জন্য ট্রেড নিব। বাইং প্রেশার, আর একটু বাইং প্রেশার। ওকে, ওকে, যা ওভারকাম, সুন্দর বাইং প্রেশার। এটার মধ্যে আমরা একটু আমাদের অ্যামাউন্টটা বেশি ইউজ করার ট্রাই করছি, বিকজ অফ এখান থেকে আমাদের বায়াররা শো করছে লাস্ট এফোর্ট অফ বায়ার। প্রাইস বলতেছে বায়াররা কন্টিনিউ করবে, বাট আমাদের ওভারলে বলতেছে মার্কেট ডাউনে আসবে। অ্যান্ড ফেক বাইং প্রেশার যেটা দরকার ছিল আমরা ওটা আমাদের ক্যান্ডেলের মধ্যে পেয়ে গেছি। সো মোস্ট অফ দ্য টাইম এটা একটা রেড ক্যান্ডেল মেক করার ট্রাই করবে, লাস্ট 1 সেকেন্ডের উপর আমরা ট্রাস্ট করি। সো আমাদের লস আসতেছে 7 সেকেন্ড, 6, 5, 4, 3, 2, বুম। সো এরকম ওয়েট করতে হবে, ওয়েট করলে মার্কেট আপনাকে সিচুয়েশন দিবে, সিচুয়েশন অনুযায়ী ট্রেড করতে হবে। দেখেন এখান থেকে লাস্ট এফোর্ট অফ বায়ার, সেলার আসবে। সো আমরা ফেক বাইং বায়ারদের অ্যাক্টিভিটিস দেখার ট্রাই করছি, বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল, আমরা সেলারদের নিয়ে আসছি মার্কেটে। সো ইজিলি ভাবে আইসা পড়ছে। অ্যান্ড প্রিভিয়াস সেলার ডেট চলতেছে, রানিং ক্যান্ডেল আপরে যাওয়ার কথা উপরের প্রাইস ফুলফিল করার জন্য। সো মোটামুটি আমাদের যতটুকু টার্গেট ছিল, টার্গেটের থেকেও কিন্তু আমরা ভালো একটা অ্যামাউন্ট হিট করতে পারছি। সো মার্কেটে একটু ধৈর্য রাখবেন, একটু ওয়েট করে কাজ করবেন। হ্যাঁ, একটু ওয়েট করে দেখবেন, কাজ করলে আপনার ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারতেছেন। সো দেখা গেছে আপনি থিঙ্ক করতেছেন যে লাইক আমি এখান থেকে $100 প্রফিট করব। সো $100 প্রফিট করবেন, ওয়েট করেন, 2-3টা ক্যান্ডেল ওয়েট করে দেন, ট্রেড করেন, দেখেন না মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য থাকবে। মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য থাকবে, সিম্পল। অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। আমাদের আগস্টে কিন্তু আর মাত্র 7 দিন আছে, আমরা কিন্তু আমাদের স্টুডেন্ট নেওয়া শুরু করে দিছি। অ্যান্ড আমাদের চ্যানেলে যারা এখনো জয়েন করেন নাই, জয়েন করতে পারেন, বিকজ আমরা কিন্তু দেখা গেছে এই যে এই ক্যান্ডেলটা কিন্তু লাস্ট এফোর্ট অফ বায়ার হয় নাই, এটা ফুলফিল করার জন্য যাবে এই প্রাইসটা। তো দুটো ট্রেড নিব উইথ বাইং প্রেশার, সেলিং প্রেশার, বাইরের অ্যাক্টিভিটিস লাগবে, একটু বাইং প্রেশার হইতে হবে। ওকে, নো বাইং প্রেশার, নো এন্ট্রি। অ্যান্ড যেটা বলতেছিলাম যে আগস্টের 10 তারিখ থেকে নেক্সট প্রিমিয়াম কোর্স আসতেছে। সো অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারি। ট্রেডিং লাইফের দায়িত্ব ট্রেডার ওয়াইটির হাতে দিব। অ্যান্ড আমি যখন উদ্যোগ নিছি বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি চেঞ্জ করব, আলহামদুলিল্লাহ এখন মানুষ ওই দিকেই ফোকাস দিতেছে, বিকজ মানুষ এখন লজিক্যালি থিঙ্ক করে। একটা ট্রেড নেওয়ার কারোর কাছ থেকে যদি একটা ট্রেড দেখে বলে যে ভাই আগে লজিক বলেন। সো এই জিনিসটাই চাইছি আমি সবসময়। সো এই তো, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড এটা পরে চলে যেতে পারে। মার্কেটের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, অ্যান্ড এইখান থেকে বায়ারদের মোমেন্টাম, সেলার ডেট, তো বায়াররা কন্টিনিউ করে এটা ফুলফিল করার জন্য চলে যাবে। এই জন্য এটা আপরে যেতে পারে, এটা এই জন্য আমি এইখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়া।
অ্যান্ড আরেকটা কনফার্মেশন যদি দেখেন, এটা আপ ট্রেন্ডি মার্কেট চলতেছে, বায়ারদের মার্কেট, পাওয়ার অফ দ্য মার্কেট বায়াররা। সো মার্কেট যখন তখন বায়াররাই আসবে, সেলাররা আসতে পারবে না। অ্যান্ড এই ক্যান্ডেলের মধ্যেই বায়ারদের আসার কথা ছিল, বাট বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল না। সো ক্যান্ডেলের মধ্যে যদি বায়ারই না থাকে, একটা রেড ক্যান্ডেল মেক করতেছে, সোজা এরকম ডাউনে ফল হয়ে গেল সোজা। সো ক্যান্ডেলের মধ্যে যদি বাইং প্রেশার বা বায়ারদের অ্যাক্টিভিটিস না থাকে, তো রেড ক্যান্ডেলই তো মেক করবে, যতই হলো বায়ারদের সিওরিটি থাকবে, যতই বায়ার আসার ট্রাই করুক। সিম্পল না জিনিসগুলো? একদম সিম্পল। ট্রেডিংটা একদম সিম্পল। আপনি ট্রেডার ওয়াইটির উপর ট্রাস্ট রাখেন। ট্রেডার ওয়াইটি বলতেছে যখন ট্রেডিং ইজি, 100% ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। সেইটা আজকের জন্য এটুকুই। অ্যান্ড এই ক্যান্ডেলের মধ্যে যদি বাইং প্রেশার দেখতে পান, আপনার জন্য ট্রেড নেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে ইনশাল্লাহ। সো আজকের জন্য এটুকুই, অনেক বেশি ট্রেড করে ফেলছি। সেইটা ভালো থাকবেন সবাই। অ্যান্ড যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিব, বিকজ এখন 2টা বাজে রাত, এখনই আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দিব। সেইটা গুড বাই।